সো চ্যাপ্টার 5 অ্যাকচুয়ালি আমরা কিভাবে সমীকরণ সলভ করতে হয় বা ইকুয়েশন সলভ করতে হয় সেটা শিখবো। আর এখানে আমরা অনেক টাইপের ইকুয়েশন সলভ করা শিখি। অ্যাকচুয়ালি আমরা ফার্স্টে যেই টাইপের ইকুয়েশন সলভ করা শিখি সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন। এই চ্যাপ্টারের ফার্স্ট যে টপিক সেটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা। এটার ফর্মুলাটা আমি তোমাদেরকে ফিজিক্স পড়ানোর সময় দেখিয়েছিলাম। আমরা এখন ওইটাই ডিটেলসে দেখব যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে হয়। কোয়াড্রেটিক ইকুয়েশনের বাংলা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। সো কোয়াড্রেটিক ইকুয়েশন কারা? আমরা পলিনোমিয়াল চ্যাপ্টারে দেখছিলাম যে একটা পলিনোমিয়াল লিনিয়ার হতে পারে যদি তার এক্স এর পাওয়ার 0 হয়। যেমন পি অফ এক্স একটা লিনিয়ার পলিনোমিয়াল যদি এটা দেখতে এরকম হয় এ এক্স প্লাস বি। আর এটা হচ্ছে একটা লিনিয়ার পলিনোমিয়াল। আর আমরা যদি বলি যে একটা লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন লেখো, লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন, ইকুয়েশন বা সমীকরণ মানে হচ্ছে এটা সমান যদি আমরা 0 লিখে দিই তাহলে যা পাবো। আমরা যদি বলি যে এই পি অফ এক্স উইচ ইজ এ এক্স প্লাস বি লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন এ এক্স প্লাস বি ইকুয়াল 0, তখন আমরা বলবো যে এটা একটা লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার পলিনোমিয়াল ইকুয়েশন। সিমিলারলি কোয়াড্রেটিক পলিনোমিয়াল কারা বা দ্বিঘাত বহুপদী কারা? কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা বাংলায় হচ্ছে দ্বিঘাত বহুপদী। সো দ্বিঘাত বহুপদী হচ্ছে যদি পলিনোমিয়ালটা দেখতে এরকম হয় এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। এটা হচ্ছে একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা দ্বিঘাত বহুপদী। আর আমরা যদি একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশন ফর্ম করতে চাই, কোয়াড্রেটিক পলিনোমিয়াল ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ বা শুধু কোয়াড্রেটিক ইকুয়েশন বললেও হবে, এটাকে পলিনোমিয়ালটা না লিখলেও হয়, জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন। সেটা হচ্ছে আমরা যদি এই জিনিসটাকে 0 এর সমান লিখি তাহলে এটা একটা ইকুয়েশন। আর একটা ইকুয়েশন কি করতে হয়? সলভ করতে হয়। সলভ করে আমরা ওইখান থেকে কি বের করি? এক্স এর ভ্যালু কি কি হলে সেই ইকুয়েশনটা বোথ সাইডে ট্রু হয়। যেমন আমরা একটা ইকুয়েশন নিলাম, ধরো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল 0। যদি তোমাকে বলা হয় যে এটা সলভ করো, মানে সলভ করা বলতে বোঝায় এমন একটা এক্স এর ভ্যালু বের করো লেফট সাইডে যেটা বসালে তুমি 0 পাবা, বা লেফট সাইডে যেটা বসালে তুমি রাইট সাইডে যা আছে সেটার ইকুয়াল ভ্যালু পাবা। সো এটার সলভ হচ্ছে এক্স ইকুয়ালস 2, আর কোনো ভ্যালুর জন্য এটা 0 হয় না। তুমি যদি এখানে 2 বসাও লেফট সাইডে তাহলে তুমি পাবা 2 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 প্লাস 4। ঠিক আছে? সো এখান থেকে আমরা কি পাচ্ছি? 4 মাইনাস 8 প্লাস 4 উইচ ইজ 0। আর এটাই কি রাইট হ্যান্ড সাইডের সমান। ওকে, সো এই টাইপের ইকুয়েশনকে আমরা কি বলি? এই যে এটা একটা ইকুয়েশন, ইকুয়েশনের অলওয়েজ দুইটা সাইড থাকে। সো এই ইকুয়েশনটাকে আমরা কি বলতে পারি? যে এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণ। কিউবিক ইকুয়েশন কেমন হবে দেখতে? কিউবিক ইকুয়েশন বা ত্রিঘাত সমীকরণ, এটাকে বলা হয় ত্রিঘাত সমীকরণ। একটা ত্রিঘাত সমীকরণ দেখতে কেমন হবে? সেখানে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হবে 3, দ্যাট মিনস এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু 0। এটা একটা ত্রিঘাত সমীকরণ। বাট আমরা এই চ্যাপ্টারে ত্রিঘাত সমীকরণ সলভ করা শিখবো না, আমরা এখানে জাস্ট কোয়াড্রেটিক ইকুয়েশন পর্যন্তই সলভ করা শিখবো। ত্রিঘাত সমীকরণটা কলেজে উঠলে শিখবা। ওকে, সো আমরা এখন দেখব কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে হয়। সলিউশন অফ আ কোয়াড্রেটিক ইকুয়েশন বা একটা দ্বিঘাত সমীকরণের সমাধান। একদম ফার্স্টের দিকে আমি যখন ফিজিক্স পড়াচ্ছিলাম তখন একটা ফর্মুলা লিখেছিলাম যে যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, দেন তার যে সলিউশন বা তার যে দুইটা রুট সেগুলো হয় এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা এটাই শিখবো যে এই জিনিসটা কিভাবে আসছে। সো আমাদের কাছে সাপোজ একটা কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এরকম এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস 0। আমরা একটা ফর্মুলা বের করতে চাচ্ছি যে
এক্স এর ভ্যালু কি কি হতে পারে, মানে এক্স এর কোন কোন ভ্যালুর জন্য লেফট সাইডে ওইটা বসালে আমি 0 পাবো, মানে এই ইকুয়েশনটা স্যাটিসফাইড হবে। এটাকে বলা হয় স্যাটিসফাইড হওয়া বা ইকুয়েশনটা সিদ্ধ হয়, বাংলায় বললে এটাকে বলা হয় ইকুয়েশনটা বা সমীকরণটা সিদ্ধ হচ্ছে। সো এখন দেখবো যে এটাকে কিভাবে সলভ করা যায়, বাট ফার্স্টে এই ফর্মুলা ডিরাইভ করার চেয়ে আমরা যদি এটাকে একটু অন্য একটা অ্যাপ্রোচে সলভ করি, এটা আমাদের অনেক হেল্প করবে। কিরকম? সাপোজ আমার কাছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন এভাবে দিয়ে দিচ্ছে, ধরো তুমি এই ফর্মুলা জানো না, তোমার এই ফর্মুলা রিলেটেড কোনো আইডিয়াই নেই, তখন তুমি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন কিভাবে সলভ করতে পারো। আমরা একটা এক্সাম্পল নিয়ে চিন্তা করি। ধরো এক্স স্কোয়ার মাইনাস 6x, সরি স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়াল 0। তোমাকে বললো যে সলভ দিস ইকুয়েশন, তোমাকে বললো যে সলভ দিস কোয়াড্রেটিক ইকুয়েশন, এই দ্বিঘাত সমীকরণটা সলভ করো। এখন এটাকে কিভাবে সলভ করা যায়? আচ্ছা, তোমাদের কি ক্লাস 8-এ মিডল টার্ম ব্রেক ছিল? আচ্ছা, সো মিডল টার্ম ব্রেক পারলে এটা খুব ইজিলি করা যায়। যে মিডল টার্ম ব্রেক করার জন্য আমরা কি করি, এই টার্মটা আর এই টার্মটা মাল্টিপ্লাই করি। আমরা মাল্টিপ্লাই করে দেখতেছি যে -6x স্কোয়ার আসতেছে। আমরা এখন এই মাঝখানের টার্মটাকে এমনভাবে ভাঙানোর ট্রাই করব, এমনভাবে দুইটা নাম্বারের সাম বা যোগফল হিসেবে লেখার ট্রাই করব যাতে ওই দুইটাকে মাল্টিপ্লাই করলে এটা আসে। অ্যান্ড দেখো -x কে এভাবে লেখা যায় -3x + 2x, ঠিক আছে? কারণ এইভাবে -3x + 2x হচ্ছে -x, আর তুমি যদি -3x আর -2x মাল্টিপ্লাই করো, সরি -3x আর +2x মাল্টিপ্লাই করো, তাহলে তুমি কি পাবা? -6x স্কোয়ার। সো আমরা এইভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করার একটা অ্যাটেম্প্ট নিতে পারি, যে আমরা ওকে মিডল টার্ম ব্রেক করে ফেলি, ঠিক আছে? দেখি যে কি আসে। সো আমরা কি করলাম, ওকে মিডল টার্ম ব্রেক করলাম। x স্কোয়ার -3x, কেউ কোথাও না বুঝলে বলবা, x স্কোয়ার -3x + 2x -6 ইকুয়ালস 0। অ্যান্ড দেন আমি কি করলাম, এই দুইটা টার্ম থেকে x কমন নিলাম, এই দুইটা টার্ম থেকে x কমন নিলাম, আর পরের দুইটা টার্ম থেকে আমরা 2 কমন নিলাম, ঠিক আছে? এবার এইখান থেকে আর এইখান থেকে কি কমন নেওয়া যায়, আবার x - 3। সো আমরা এখানে যদি x - 3 কমন নিই, তাহলে কি থাকবে, x + 2। সো আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে এই লেফট সাইডটাকে চেঞ্জ করে এভাবে দুইটা নাম্বারের প্রোডাক্ট বা দুইটা আলাদা আলাদা নাম্বারের গুণফল হিসেবে দেখাতে পারছি। এখন আমার জন্য এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করা অনেক সহজ হয়ে গেল। সেটা হচ্ছে দুইটা নাম্বারের প্রোডাক্ট যদি 0 হয়, তাহলে আমরা এখান থেকে ডিসিশন নিতে পারবো যে a = 0 অর b = 0। কারণ চিন্তা করে দেখো, তুমি যদি 5-এর সাথে 0 মাল্টিপ্লাই করো, তুমি 0 পাবা। তুমি যদি 0-র সাথে 4 মাল্টিপ্লাই করো, তুমি 0 পাবা। তুমি যদি 0-র সাথে 0 মাল্টিপ্লাই করো, তাহলেও 0 পাবা। আমরা বলতে পারি যে এই দুইটা নাম্বারের প্রোডাক্ট বা যে কোনো দুইটা নাম্বারের গুণফল যদি 0 হয়, তাহলে তারা ইন্ডিভিজুয়ালি 0 হতে পারে। হয় a = 0 হবে অথবা b = 0 হবে, ইদার a = 0 অর b = 0। আমরা এখান থেকে কি লিখতে পারি, ডিসাইড করতে পারি কি, সো x - 3 = 0 or x + 2 = 0। সো x - 3 যদি 0 হয়, তাহলে কি বলা যায়, x এর ভ্যালু 3, x এর ভ্যালু 3। আর x + 2 যদি 0 হয়, তাহলে x এর ভ্যালু কত, -2। সো দেখো আমরা এখান থেকে এটাকে কিন্তু সলভ করে ফেলছি, যে x এর ভ্যালু 3 হতে পারে, -2 হতে পারে। একটা ইকুয়েশনকে সলভ করা মানে কি, সেখান থেকে x এর পসিবল ভ্যালুগুলো বের করা। আর আমরা ট্রাই করে দেখতে পারি যে এই দুইটা আসলেও হয়েছে কিনা, আমরা একটা চেক করতে পারি। সো আমরা কিভাবে চেক করবো, আমরা দেখলাম x এর ভ্যালু 3 আসছে আর x এর ভ্যালু -2 আসছে। আমাদের ইকুয়েশন ছিল x² - x - 6 = 0। কিভাবে চেক করব, যে কোনো একটা ইকুয়েশনের সলভ করার পর সেটাকে চেক করার ওয়ে হচ্ছে, আমরা লেফট হ্যান্ড সাইডে বাম পক্ষে
এক্স এর এই ভ্যালুগুলো বসিয়ে দেখবো আদৌ রাইট হ্যান্ড সাইডের সমান আসে কিনা, মানে 0 এর সমান আসে কিনা। আমরা যদি এখানে x এর ভ্যালু 3 বসাই তাহলে 3 স্কয়ার মাইনাস 3 মাইনাস 6 which is 9 minus 3 minus 6 0 which is equal to right hand side. So আমরা এখান থেকে মোটামুটি কনফার্ম যে আমাদের ইয়াটা ঠিক আছে। আমরা যদি x সমান -2 বসাই, x এর ভ্যালু যদি -2 বসাই তাহলে এখানে আসবে 4 আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 2 আসবে। 4 প্লাস 2 মাইনাস 6 কত হয়? আবারও 0। এটাও রাইট হ্যান্ড সাইডের সমান। সো আমরা বলতে পারি আমাদের এই যে সলিউশনটা আমরা করছি, যে সলভ করছি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে বা একটা দ্বিঘাত সমীকরণকে সমাধান করছি, এটা কারেক্ট ছিল, এটা ঠিকঠাক আছে। সো এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারি যদি তাকে মিডল টার্ম ব্রেক করা যায়। ঠিক আছে, এইভাবে আমরা তাকে সলভ করতে পারি। বাট অনেক সময় দেখা যায় যে মিডল টার্ম ব্রেক করা যায় না। এটা যদি 6 এর জায়গায় 5 হইতো তাহলে কি আমরা এটাকে আর মিডল টার্ম ব্রেক করতে পারতাম না। সো যদি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে মিডল টার্ম ব্রেক করা না যায় তখন আমরা কি করব? ঠিক আছে, আমরা এখন সেটা শিখব। আর কি এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে? এই মিডল টার্ম প্রসেসটা কেউ বুঝো না এরকম আসো? আমরা এখন দেখব যে কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে মিডল টার্ম ছাড়া, যদি মিডল টার্ম করা পসিবল না হয় বা পসিবল হলেও অন্য কোনো ওয়েতে এটাকে সলভ করা যায় কিনা, ইন আ মোর জেনারেল ওয়ে, কোনো সাধারণ পদ্ধতি আছে কিনা যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করে। সো আমরা এখান থেকে ওই ইকুয়েশনটাকে নিয়েই আবার কাজ করলাম। এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 ইকুয়ালস 0। এটাকে আর অন্য একটা প্রসেসে এখন সলভ করব। এই প্রসেসটা সবাই খুব ভালোভাবে খেয়াল করবা। এই প্রসেসটা কেমন দেখো, আমরা যখনই এরকম একটা কোয়াড্রেটিক টার্ম দেখবো, যখনই দ্বিঘাত একটা সমীকরণ দেখবো বা একটা দ্বিঘাত এক্সপ্রেশন দেখবো, ধরো এখানে তোমার ইকুয়েশন সলভ করতে বলবে, জাস্ট এরকম একটা টার্ম দিয়ে রাখছে, তুমি তখন এইটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানাবো, একটা পারফেক্ট স্কোয়ার বা একটা পূর্ণবর্গ সংখ্যা বানাবো। পারফেক্ট স্কোয়ার বানাবো, যেমন এইটাকে পারফেক্ট স্কোয়ার বানানোর মানে এরকম যে ধরো আমরা এক্স মাইনাস সামথিং হোল স্কোয়ার এইভাবে লিখতে চাচ্ছি, বা এক্স প্লাস সামথিং হোল স্কোয়ার এইভাবে লিখতে চাচ্ছি। আমরা যদি কখনো একটা কোয়াড্রেটিক পলিনোমিয়াল বা একটা দ্বিঘাত বহুপদীকে বা এরকম একটা এক্সপ্রেশনকে আমরা যদি পারফেক্ট স্কোয়ার বানাতে চাই, কি কি করব? স্টেপ নাম্বার ওয়ান, get rid of the coefficient of x square. x square এর সাথে যা আছে সেটা, x square এর সাথে যে কোএফিসিয়েন্ট বা যে সহগ আছে, get rid of the coefficient of x square, সেটাকে সরায় ফেলো, কারণ ওইটা অনেক ঝামেলা ক্রিয়েট করবে। সো ধরো এখানে x square এর সাথে কিছুই নাই, এখানে আছে 1, ঠিক আছে, 1 থাকতে পারবে, বাট এখানে যদি ধরো 2 থাকতো, আমরা কিভাবে এটা থেকে ইয়া করতাম, আমরা 2 কমন নিয়ে নিতাম যাতে এক্স স্কোয়ারের সাথে ইমিডিয়েটলি 1 মাল্টিপ্লাইড থাকে। মানে সোজা কথায় তুমি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা 1 বানাবো, এটা তখন এরকম থাকবে না, -x/2 হবে, -3 হবে। আমরা তাহলে এক্স এর সাথে যা থাকবে সেটা কমন নিয়ে নিব, বাট এখানে আমাদের কমন নেওয়া লাগবে না, কারণ এখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? 1। সো এক্স স্কোয়ারের সাথে বলতে গেলে আসলে কোনো কোএফিসিয়েন্টই নেই। ওকে, আমরা এখান থেকে স্টেপ নাম্বার 1 হচ্ছে গেট রিড অফ দি কোএফিসিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সেকেন্ড স্টেপটা লেখার চেয়ে দেখানো সহজ। আমরা এই যে এক্স স্কোয়ার আছে এইটা থেকে জাস্ট একটা এক্স নিব, সবাই ভালোভাবে খেয়াল করবা, এই এক্স স্কোয়ার থেকে একটা এক্স নিব, দেন পরে আছে কি -x, মানে এক্স এর একটা টার্ম, এইখানে যেই সাইনটা থাকবে তুমি সেই সাইনটাকে কপি করবা, সেই সাইনটাকেও এখানে লেখো, সরি মাইনাস। এরপর কি আছে, আমাদের একটা এক্স টার্ম আছে, ঠিক আছে। সো এই এক্স টার্মের কোএফিসিয়েন্ট কত? 1।
দেখো এখানে এক্স এর সাথে কত আছে মাল্টিপ্লাইড 1। সো স্টেপ 2 তে হচ্ছে আমরা ওই যে তোমার একটা এক্স নিব, ঠিক আছে, এখান থেকে একটা এক্স নিব। দেন স্টেপ 3 হচ্ছে আমরা ওই যে সাইনটা কপি করলাম, যদি প্লাস থাকে তাহলে প্লাস নিব, যদি মাইনাস থাকে তাহলে মাইনাস নিব। অ্যান্ড দেন স্টেপ নাম্বার 4 যেটা খুব ইম্পর্টেন্ট, স্টেপ 4 হচ্ছে এই যে এক্স এর সাথে যে কোফিসিয়েন্টটা থাকবে, এখানে এক্স এর কোফিসিয়েন্ট কত 1, তুমি যদি সাইন ছাড়া চিন্তা করো তাহলে হচ্ছে জাস্ট 1। সো এক্স এর সাথে যে কোফিসিয়েন্ট থাকবে সেটার হাফ নিব। সো হাফ, টেক হাফ অফ দ্য কোফিসিয়েন্ট অফ এক্স, এক্স এর সাথে যত থাকবে সেটার হাফ নিব আমরা। টেক হাফ অফ দ্য কোফিসিয়েন্ট অফ এক্স। সেখানে এক্স এর কোফিসিয়েন্ট কত 1, আমরা 1 এর হাফ নিব, কত হাফ। এবার তুমি কি করবা, এটাকে একটা হোল স্কোয়ার দিয়ে দিবা। এখন তুমি বলতে পারো এটা কি এটা সমান হয়েছে, না, এটাকে ভাঙলে কি আসবে, তুমি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে আরেকটু লেখো, এক্স স্কোয়ার, এই 2 আর এই 2 কাটা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/4। সো এটা তো এই মেইনটার সমান হইল না। সো আমাদের এখন কিছু ব্যালেন্স করতে হবে। কিরকম ব্যালেন্স, দেখো আমরা এখান থেকে যেই পারফেক্ট স্কোয়ার, এই টার্মটাকে কি বলা হয়, একটা পারফেক্ট স্কোয়ার টার্ম। সো এটা এভাবে লেখাতে যেটা হইলো, এইটুক কিন্তু ম্যাচ করছে, দেখো এটার সাথে ম্যাচ করছে, ম্যাচ করে নাই কোনটুক, ওইটা ছাড়া যা আছে। সো ওইটা ব্যালেন্স করাতে পারি কিভাবে, আমাদের এখানে অলরেডি -6 ছিল, আমরা সেই -6 লিখলাম, এখানেও সেই -6 আসলো। বাট ঝামেলা হইলো এখানে একটা এক্সট্রা টার্ম আসছে, দেখছো +1/4, আমাদের এটা কিন্তু এখানে ছিল না। সো এটা আমরা ব্যালেন্স করার জন্য কি করব, আবার মাইনাস করে দিব, ঠিক আছে। সো তাহলে আমাদের কিন্তু ফাইনালি যা আসবে, দেখো এই +1/4 আর এই -1/4 ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ফাইনালি এখান থেকে যা আসবে সেটা কিন্তু অরিজিনালটার সমান। সো আমরা এইভাবে যে কোনো একটা টার্মকে, যে কোনো একটা কোয়াড্রেটিক টার্মকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করতে পারি, ঠিক আছে। দেখো আমরা এই টার্মটাকে কিভাবে লিখলাম, আমি আরেকবার এটা এক্সপ্লেন করব, কারণ এটা প্রথমবার একটু টাফ লাগতে পারে। সো আমাদের একটা কোয়াড্রেটিক টার্ম এভাবে দেওয়া ছিল, আমরা কি করলাম, এখান থেকে একটা এক্স নিলাম, দেন আমরা এই সাইনটাকে কপি করলাম, দেন এই এক্স এর সাথে যা ছিল 1 ছিল সেটাকে আমরা হাফ নিলাম, দেন হোল স্কোয়ার করলাম, এরপর বাকি যা ছিল সেটা লিখলাম। এরপর এই যে ভিতরে যাকে নিছি, হাফ করে যাকে নিছি, সেটার হোল স্কোয়ারটা আমরা এখানে মাইনাস করছি। 1/4 মানে কি, অ্যাকচুয়ালি 1/2 হোল স্কোয়ার। সবাই কি বুঝছো এই ব্যালেন্স করাটা? আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে বুঝতে পারবো। এক্স স্কোয়ার -6x প্লাস 8, কিভাবে ব্যালেন্স করবো, এটাকে পারফেক্ট স্কোয়ারে কনভার্ট করবো। স্টেপ নাম্বার 1 এক্স নাও, স্টেপ নাম্বার 2 এই মাইনাসটা নাও, স্টেপ নাম্বার 3 এখান থেকে, সরি স্টেপ নাম্বার 1 হচ্ছে কোনো কোএফিশিয়েন্ট রাখা যাবে না, নাই এটাই। দেন স্টেপ নাম্বার 2 হচ্ছে এক্স নাও, মাইনাস নাও, এই এক্স এর সাথে এবার কত মাল্টিপ্লাইড আছে 6 এর হাফ কত 3, 3 লেখো, হোল স্কোয়ার লেখো, প্লাস 8, মানে এছাড়া বাকি যা আছে সেটাকে লেখো। দেন মাইনাস করব কত, এই যে ভিতরে যাকে নিছো সেটার স্কোয়ার। এখান থেকে আমরা কি পাচ্ছি, x - 3 হোল স্কোয়ার প্লাস 8 - 9 which is x - 3 হোল স্কোয়ার -1। তুমি একটু কষ্ট করে এটাকে ভাঙাও তো, a - b হোল স্কোয়ার, দেন দেখো তো এই টার্মটা আসে কিনা। সবাই একটু এটা করো, দেখো এটা আসে কিনা। আর সবাই একটু এই প্রসেসটা বোঝার ট্রাই করো যে কিভাবে করলাম, ঠিক আছে। সবাই করে দেখছো যে এটা কিন্তু আলটিমেটলি সেই প্রথম টার্মটাই আসে, x স্কোয়ার -6x প্লাস 9 - 1 which is x স্কোয়ার -6x প্লাস 8। এটা কিন্তু কোনো মুখস্থ ওয়ে না, এটা জাস্ট একটু চালাকি করা। এখানে আমরা একটা স্কোয়ার টার্ম এনে দেন এটাকে আবার ব্যালেন্স করতেছি ঠিক মতো, যাতে এই টার্মটাই চলে আসে। এবার আমরা আরেকটা দেখবো, যেটা
হচ্ছে ধরো এবার এক্স স্কোয়ারের একটা কোএফিসিয়েন্ট যদি থাকে তখন কি করবে? ধরো আমাদের এবার কোয়াড্রেটিক এক্সপ্রেশনটা এরকম 4x² + 6x - 1। এটাকে পারফেক্ট স্কোয়ার কিভাবে বানাবো? গেট রিড অফ দ্য কোএফিসিয়েন্ট অফ x²। সো x² এর সাথে যা আছে 4 সেটাকে আমরা কমন নিয়ে নিব। x² + 6/4 * x - 1/4। দেখো এখন x² এর কোনো কোএফিসিয়েন্ট নাই বা 1, কোএফিসিয়েন্ট হচ্ছে 1। এবার তুমি এইটাকে জাস্ট একটা পারফেক্ট স্কোয়ার বানাও আলাদা করে, ঠিক আছে? x² + 6/4x - 1/4 এটাকে একটা পারফেক্ট স্কোয়ার বানাও। কিভাবে বানাবা? এখান থেকে x নাও, এই সাইনটা কপি করো, দেন এই যে কোএফিসিয়েন্টটা x এর সেটার হাফ নাও। 6/4 এর হাফ কত? 3/4 হোল স্কোয়ার। দেখো এখানে কিন্তু আর x নেই, জাস্ট কোএফিসিয়েন্টের হাফ নিব, দেন হোল স্কোয়ার দিব, বাকি যা আছে সেটা লিখলাম। এবার ফাইনাল টাস্ক হচ্ছে এইখানে যা লিখছি সেটা আমরা ব্যালেন্স করব কিভাবে? -3/4 হোল স্কোয়ার, সেটার স্কোয়ারটা মাইনাস করে দেব বাইরে। এটাকে একটু ক্যালকুলেট করি। x + 3/4 হোল স্কোয়ার প্লাস 1/4 মাইনাস 9/16 অ্যান্ড দেন x + 3/4 হোল স্কোয়ার। এটাকে যদি আমরা এলসিএম করে ইয়া করি, 1/4 থেকে 9/16 সাবট্রাক্ট করলে কত আসে? 5/16, ঠিক আছে? সো এইটাকে পারফেক্ট স্কোয়ার বানাইলে এই টার্মটা আসে। সো এখন জাস্ট এইটাকে ওইখানে লিখে দাও, এটাকে এখান থেকে নাও অ্যান্ড জাস্ট এটাকে এখানে লেখো যে 4 এর সাথে তাহলে এতটুকু মাল্টিপ্লাই। এবার তুমি আবার ভিতরে মাল্টিপ্লাই করে দাও, তাহলে কি পাবো? 4 × x + 3/4 হোল স্কোয়ার মাইনাস 5/16 × 4। 4 মাল্টিপ্লাই করে দিলাম। এরপর দেখো এই 4 আর এই 16 কাটা গিয়ে থাকবে একটা 4। সো এটাকে এই পর্যন্ত রেখে দিতে পারো। 4 × x + 3/4 হোল স্কোয়ার মাইনাস 5/4 এইটুক রাখতে পারো। অথবা তুমি চিন্তা করে দেখো তো, একটা স্কোয়ারের মধ্যে যদি একটা 4কে ঢুকাও তাহলে সে ভিতরে কত হিসেবে ঢুকবে? সবাই একটু এটা চ্যাট বক্সে লেখো তো, যে 4কে যদি স্কোয়ারের মধ্যে ঢুকাই এটা কত হয়ে যাবে? 4কে যদি আমরা স্কোয়ারের মধ্যে ঢুকাই এটা 2 হিসেবে ঢুকবে, ঠিক আছে? এটা কিন্তু তখন 2 হিসেবে ঢুকবে, 16 হিসেবে না। তুমি যদি একটা নাম্বারকে স্কোয়ার থেকে বাইরে আনো, ধরো এখানে 2x + 4 এটা হোল স্কোয়ার। তো তুমি কি করলা? ভিতরে 2 কমন নিলা অ্যান্ড দেন 2টাকে এই স্কোয়ারের বাইরে নিয়ে আসলা। তাহলে কি লিখবা? 2² × x + 2 হোল স্কোয়ার which is 4। সো বাইরে নিলে স্কোয়ার হয়ে যাচ্ছে, আর ভিতরে নিলে কি হয়ে যাবে? স্কোয়ার রুট হয়ে যাবে। সো 4কে ভিতরে নেওয়া মানে কি? 2 দিয়ে মাল্টিপ্লাই করা, ঠিক আছে? সো 4কে ভিতরে নিলে এটা কিন্তু 4x + 3 হবে না। যারা ভুল অ্যান্সার দিছো একটু কারেক্ট করে নাও, যে 4 যদি স্কোয়ারের মধ্যে ঢুকে এটা কিন্তু 2 হিসেবে যাবে। সো ভিতরে এটা ঢুকলে কত হিসেবে যাবে? এটা 2। সো 2x + 3/2 হবে এটা। সবাই কি বুঝছো এটুক? কারো কোনো কনফিউশন এখন? প্রত্যয় বুঝতে পারছো? এখন ঠিক আছে? ও আচ্ছা, তাহলে এখানে একটু ক্যালকুলেশনে ভুল হয়েছে, এটা মাইনাস ছিল, আর তাহলে এটা হচ্ছে মাইনাস তোমার 13, পরে 13 আসবে। এখানেও 13 13 13, এবার ঠিক আছে। বাট এই ভিতরে যে 2 ঢুকবে এই ব্যাপারটা সবাই বুঝছো? এবার জাহিন বুঝতে পারছো? এবার ওকে। সো এবার আমরা এইটুক বুঝলাম যে কিভাবে একটা কোয়াড্রেটিক টার্মকে আমরা চাইলে একটা পারফেক্ট স্কোয়ার বানাতে পারি। সো তোমরা একটা ট্রাই করো এবার। আচ্ছা দরকার নেই, এটা একটু পরে ট্রাই করতে দেই। সো এই পারফেক্ট স্কোয়ার করাটা আমরা কেন শিখলাম? এটাতে কি লাভ আছে?
এটা ইউজ করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারবো। আমাদের প্রথম যে ইকুয়েশনটা ছিল সে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স, এটাকে আমরা মিডল টার্ম ব্রেক করা ছাড়া পারফেক্ট স্কোয়ার করেও কিন্তু সলভ করতে পারি। কিভাবে দেখো, আমরা লেফট সাইড থেকে যদি পারফেক্ট স্কোয়ার বানাই তাহলে কি আসবে, এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার মাইনাস সিক্স মাইনাস 1/2 হোল স্কোয়ার ইকুয়ালস 0, and then x minus half whole square equals এই যে টার্মটা আছে এটা পুরোটা রাইট সাইডে নিয়ে যাও, তাহলে কত থাকবে 6 plus 1/4 which is 25/4 25/4। সো এখান থেকে কি আসলো, x minus half whole square equals 25/4। তাহলে x মাইনাস হাফ সমান কত, আমরা যদি বোথ সাইডে স্কোয়ার রুট করি তাহলে কি পাবো, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25/4। ব্যাপারটা এরকম যে ধরো এক্স স্কোয়ার সমান যদি 4 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, প্লাস মাইনাস 2, স্কোয়ার রুট করলে তো একটা সাইডে প্লাস মাইনাস আসে। ওকে, সো এক্স স্কোয়ার যদি 4 হয় তাহলে এক্স এর ভ্যালু কত, প্লাস মাইনাস 2। সিমিলারলি এটাও এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার যদি 25/4 হয় তাহলে এক্স মাইনাস হাফ সমান কত, প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 25/4। স্কোয়ার রুট অফ 25/4 কত, 5/2। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স মাইনাস হাফ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 5/2। মানে ব্যাপারটা এরকম যে এক্স মাইনাস হাফ সমান প্লাস 5/2 হতে পারে, অর এক্স মাইনাস হাফ এটা সমান মাইনাস 5/2 হতে পারে। এক্স মাইনাস হাফ যদি প্লাস 5/2 হয় তাহলে এক্স সমান কত, হাফ প্লাস 5/2, হাফ প্লাস 5/2 কত, 3। আর এক্স মাইনাস হাফ যদি মাইনাস 5/2 হয় তাহলে এক্স সমান কত, হাফ মাইনাস 5/2। এটা কত, মাইনাস মাইনাস হাফ মাইনাস 5/2 কত বলো তো, -2। ঠিক আছে, সো আমাদের এখানে দেখো এক্স এর দুইটা ভ্যালু আসছে, 3 and -2। সো সবাই কি বুঝছো কিভাবে পারফেক্ট স্কোয়ার করে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি? আগেরবার আমরা এটা মিডল টার্ম ব্রেক ইউজ করে করছিলাম, আর এবার কিন্তু আমরা এটাকে পারফেক্ট স্কোয়ার করে করছি। আর কোনো কনফিউশন আছে? আর আমরা আরেকটা এক্সাম্পল দেখি। ধরো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দিল এরকম যে এক্স স্কোয়ার 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 16 ইকুয়ালস 0। বললো যে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটা সলভ করো। আমরা এখনো ফর্মুলা শিখি নাই এটা। ওকে, আমাদের ওই ফার্স্ট স্টেপটার কথা চিন্তা করো, এখানে ছিল যে গেট রিড অফ দি কোএফিশিয়েন্ট অফ এক্স স্কোয়ার। সো এখানে আমরা এক্স স্কোয়ারকে কোএফিশিয়েন্ট ফ্রি করার জন্য যেটা করতাম যে এটা কমন নিতাম, বাট যখন এটা ইকুয়েশনের মধ্যে দেওয়া থাকবে আমাদের কিন্তু কমন নেওয়ার আর দরকার নেই। আমরা বোথ সাইডে দেখো 2 দিয়ে ডিভাইড করে দিতে পারি। একটা ইকুয়েশন ধরো 5x + 8 ইকুয়ালস হচ্ছে 3, তুমি যদি বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করো ইকুয়েশনটা কিন্তু চেঞ্জ হয়নি, এখনো কিন্তু সেম আছে। একটা ইকুয়েশনের বোথ সাইডে একই জিনিস দিয়ে ডিভাইড করা যায় বা মাল্টিপ্লাই করা যায়, বা একই জিনিস প্লাস করা যায়, একই জিনিস মাইনাসও করা যায়। এটা ওই ইকুয়েশনটার কোনো চেঞ্জ আনে না। আমরা এই ইকুয়েশনটাকে বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করে দিলাম, বা বলতে পারো যে এই সাইডে 2 দিয়ে কমন নিচ্ছি, দেন 2 দিয়ে ডিভাইড করে দিলাম। আমরা এখানে 2 দিয়ে ডিভাইড করলে পাবো x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়ালস 0। আমরা বোথ সাইডে 2 দিয়ে ডিভাইড করলাম। আর যদি এটা বুঝতে প্রবলেম হয় এভাবে চিন্তা করো যে লেফট সাইডে 2 কমন নিলাম আর রাইট সাইডেও 2 কমন নিলাম, দেন 2 আর 2 কাটা। ওকে, আমাদের এখন অনলি টার্গেট হচ্ছে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে সলভ করা। তো আমরা এটা পারফেক্ট স্কোয়ার করে করব, মিডল টার্ম ব্রেক করা যায় বাট আমরা এটা করব না। আমরা এখান থেকে তাহলে কি লিখতে পারি দেখো, নিয়ম ছিল যে x নিব মাইনাস x এর কোএফিশিয়েন্টের হাফ নিব 3 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 3 স্কোয়ার ইকুয়ালস 0। সেখান থেকে দেখা যায় x মাইনাস 3 হোল স্কোয়ার প্লাস 8 মাইনাস 9 ইকুয়ালস 0, and then
এখান থেকে লেখা যায় এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়ালস জিরো। দেখো আমরা মাইনাস ওয়ানটাকে যদি সাইড চেঞ্জ করে রাইট সাইডে নিয়ে যাই তাহলে পাবো ওয়ান। এখান থেকে কি বলা যায়, এক্স মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ ওয়ান উইচ ইজ প্লাস মাইনাস ওয়ান। সো এক্স মাইনাস থ্রি ক্যান বি প্লাস ওয়ান or x minus 3 can be minus 1. So x equals কত 3 plus 1 which is 4 আর এখান থেকে বলা যায় x equals কত 3 minus 1 which is 2. So দেখো আমরা এখান থেকে x এর দুইটা ভ্যালু পেয়ে গেছি, x এর ভ্যালু 4 হতে পারে আর x এর ভ্যালু 2 হতে পারে। চেক করে দেখতে পারো যে এখানে এই যে ইকুয়েশনটা আছে, আমরা যদি ওইখানে এক্স এর ভ্যালুটা 3 বসাই, একবার 2 বসাই আর একবার 4 বসাই কি আসে। সো আমাদের লেফট হ্যান্ড সাইড হচ্ছে 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 16। তো এখানে যদি এক্স এর ভ্যালু 4 বসাই তাহলে কি হবে 2 ইন্টু 4 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 4 প্লাস 16 উইচ ইজ 32 মাইনাস 48 প্লাস 16 উইচ ইজ 0, যেটা রাইট হ্যান্ড সাইডের সমান। আবার আমরা যদি এক্স এর ভ্যালু 2 বসাই তাহলে লেফট হ্যান্ড সাইডে কত আসবে দেখো 2x স্কোয়ার মাইনাস 12x প্লাস 16। এখানে যদি এক্স এর ভ্যালু 2 বসাই তাহলে 2 ইন্টু 2 স্কোয়ার মাইনাস 12 ইন্টু 2 প্লাস 16। সো 8 মাইনাস 24 প্লাস 16 উইচ ইজ 0, এটাও রাইট হ্যান্ড সাইডের সমান। আমাদের এই সলিউশন দুইটা কি কারেক্ট। কারেকশন টেস্টটা কি সবসময় করতে হবে এটা আমি পরে বলবো, আমরা এটা ম্যাথ করার সময় ডিসকাস করব। 0 থেকে কিভাবে কমন নিলাম, অ্যাকচুয়ালি এটা যদিও ঠিক না, এটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ইলিগাল, বাট তোমরা যেহেতু ছোটো ক্লাসের জন্য বোঝানোর জন্য এভাবে লিখছি। বাট 0 থেকে অ্যাকচুয়ালি কমন নেওয়া যায় না, আমরা জাস্ট এখানে লেফট সাইড থেকে 2 কমন নিয়ে ওই 2টাকে রাইট সাইডে নিয়ে গেছি, 0কে 2 দিয়ে ডিভাইড করছি অ্যান্ড আবারও 0 পাইছি। বাট এটা ম্যাথমেটিক্যালি ইলিগাল, 0 থেকে তো অ্যাকচুয়ালি যে কোনো কিছুই কমন নেওয়া যায়। ওকে, আচ্ছা, সো এইটুক সবাই আই হোপ বুঝতে পারছো যে কিভাবে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে পারফেক্ট স্কোয়ার বানায় সলভ করা যায়। সবাই একটা ট্রাই করো, মিডল টার্ম ব্রেক ইউজ করবো না, সবাই এটা পারফেক্ট স্কোয়ার ইউজ করে বের করবা। এটা একটু দাঁড়াও, আমি চিন্তা করিনি কি দেওয়া যায়। ওকে, সো ধরো এরকম একটা ইকুয়েশন সলভ করতে হবে তোমার, এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর হচ্ছে প্লাস হচ্ছে 2 প্লাস 2, এখানে এরকম 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 2, এটা তোমার সলভ করতে হবে। সো সবাই একটু এটা সলভ করো, এক্স এর ভ্যালু কত আসে আমাকে জানো। সবাই একটু এই পারফেক্ট স্কোয়ার বানায় সলভ করার ট্রাই করো। মিডল টার্ম ব্রেক এটাতে হওয়ার কথা না, হবেও না, হ্যাঁ এটা মিডল টার্ম ব্রেক হবে না। সো তোমরা একটু এটা সলভ করে আমাকে চ্যাট বক্সে লেখো অ্যান্সার কত আসে। আমাদের মিটিং এর কিন্তু 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার কানেক্ট হও, অ্যান্সার এখনই দিও না, আরেকবার একটু কানেক্ট হও দেন অ্যান্সার লিখো।
সো কয়েকজন অ্যান্সার দেওয়া স্টার্ট করছো। নুজাদেরটা অলমোস্ট হয়েছে, আর একটু ভুল গেছে, দেখো একটা অ্যান্সার ঠিক আছে আর একটা ভুল গেছে। বাকিরাও ট্রাই করো। আচ্ছা, আমি এটা করে দেই, তা অনেকেরই প্রবলেম হচ্ছে, আর যারা অ্যান্সার দিছো ম্যাক্সিমামই ভুল। আচ্ছা, সো এইখানে দেখো এটা কিভাবে করব। আদেশার একটা হয়েছে, আরেকটা বলো দেখি কত আসে এটা। ওকে, জাহিনের দুইটাই হয়েছে, গুড। আদেশারও দুইটা হয়েছে, ওকে। সো এখন আমরা এটা কিভাবে সলভ করব দেখো। আমরা বোথ সাইড থেকে ফার্স্টে এক্স স্কোয়ারকে কোফিশিয়েন্ট ফ্রি করো। সো এক্স স্কোয়ারের সাথে যা আছে 9 দিয়ে বোথ সাইডে ডিভাইড করে দাও। সো এখানে কি দেখবা, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2/9 ইকুয়ালস 0। এবার এটাকে পারফেক্ট স্কোয়ার বানাও। সো এক্স, এখান থেকে একটা এক্স নাও, এখান থেকে এই মাইনাস সাইনটা নাও, দেন এইখানে এক্সের সাথে যা আছে সেটার হাফ নাও। এক্সের সাথে কত আছে 1, সো 1-এর হাফ কত, হাফ। সো এটা হোল স্কোয়ার লেখো, দেন প্লাস 2/9 মাইনাস এখানে যাকে লেখছো স্কোয়ারের ভিতরে সেটার স্কোয়ারটা মাইনাস করে দাও। এরপর আমরা এই এক্স মাইনাস হাফ হোল স্কোয়ারটাকে লেফট সাইডে রাখলাম, আর বাকি সবাইকে রাইট সাইডে নিয়ে গেলাম। 1/4 মাইনাস 2/9, এটাকে এই পাশে ক্যালকুলেট করলে আসবে 9/4 এলসিএম হচ্ছে 80, তোমার 36। সো এখানে আসবে 9 মাইনাস 8 which is 1/36। আচ্ছা, এখন দেখো এক্স মাইনাস হাফ হোল স্কোয়ার এটা সমান আসছে 1/36। তাহলে এক্স মাইনাস হাফ সমান কত, প্লাস মাইনাস রুট ওভার 1/36 which is প্লাস মাইনাস 1/6। ওকে, 1/6। হ্যাঁ, নুজাতেরটা এবার ঠিক আছে। সো এখান থেকে বলা যায় যে এক্স ইজ ইকুয়াল টু হাফ প্লাস মাইনাস 1/6। সো এক্সের ভ্যালু দুইটা হতে পারে, একটা হচ্ছে হাফ প্লাস 1/6 আর একটা হতে পারে হাফ মাইনাস 1/6। সো হাফ প্লাস 1/6 কত, হাফ প্লাস 1/6 হচ্ছে 2/3, 2/3 বা 4/6, এটাকে অ্যাকচুয়ালি শর্ট করে লেখা যায় 2/3, আর হাফ মাইনাস 1/6 হচ্ছে 1/3। সবাই কি বুঝছো এটুক? আচ্ছা, এখানে উল্টা লিখছি আই গেস, হাফ প্লাস 1/6 আর এটা হচ্ছে হাফ মাইনাস 1/6, অ্যান্ড হাফ প্লাস 1/6 হচ্ছে 6, এটা হচ্ছে 3 প্লাস 1, আর হাফ মাইনাস 1/6 হচ্ছে 3 মাইনাস 1, না ঠিকই ছিল। সো এটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 1/3। এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করতে পারি, আমাদের এই আইডিয়াটা দরকার ছিল। এখন আমরা এখান থেকে ফর্মুলাটা জেনারেট করবো, আমরা নিজেরা ফর্মুলাটা বানিয়ে নিব। ফর্মুলাটা বইয়ে দেওয়া আছে এর জন্য মুখস্থ করে নিব সেটা না, আমরা এটাকে নিজেরা বানিয়ে নিব। এখন ধরো যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন which is ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, এটার সলিউশন কি কি? সো সলভ করার জন্য আমরা ফার্স্টে কি করব বলো তো কেউ? আমরা এতক্ষণ যে প্রসেসটা করছি সেটা অনুযায়ী আমরা ফার্স্টে এখানে কি করব? বা আমরা বোথ সাইডে a দিয়ে ডিভাইড করে দিব। ওকে, সো a দিয়ে ডিভাইড করলে কত আসবে, এক্স স্কোয়ার প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a ইকুয়ালস 0/a। 0/a মানে কত, 0। ওকে, সো এখান থেকে কি আসলো, এক্স স্কোয়ার প্লাস b/a ইন্টু এক্স প্লাস c/a ইকুয়ালস 0। এর পরের স্টেপ কি বলো তো?
এখান থেকে একটা এক্স নিব, দেন এখান থেকে প্লাস সাইনটা নিব, এরপর কত লিখবো এখানে? বলো যে কেউ, এটার সাথে কত লিখতে হবে? b ডিভাইডেড বাই 2a। ওকে, সো এটার হোল স্কোয়ার। এরপরের স্টেপটা ছিল যা ছিল সেটা লিখবো, আর হচ্ছে এখানে স্কোয়ারের মধ্যে যাকে লিখছি তাকে স্কোয়ার করে ব্যালেন্স, স্কোয়ার করে মাইনাস করে এই পুরা ব্যাপারটাকে ব্যালেন্স করব। সো আমরা এখান থেকে এরকম একটা এক্সপ্রেশন পেলাম। এখন এখানে দেখো, আমরা যদি এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ারটাকে এক পাশে রাখি আর বাকি সবাইকে অন্য সাইডে নিয়ে যাই, সো এখানে কি আসবে? বি বাই 2a হোল স্কোয়ার মাইনাস সি বাই এ। আর বি বাই 2a হোল স্কোয়ারটা কি? বি স্কোয়ার বাই 4a স্কোয়ার মাইনাস সি বাই এ। এখানে আমরা এলসিএম করলে কত আসবে? 4a স্কোয়ার বি স্কোয়ার মাইনাস 4ac। কেউ কোথাও না বুঝলে সাথে সাথে জিজ্ঞেস করবো। সো এখান থেকে আমরা ফাইনালি পেলাম এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার। তাহলে বলো তো এক্স প্লাস বি বাই 2a এটা সমান কত? কেউ বলো তো এটা সমান কত লিখতে পারবো? প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ার প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 4a স্কোয়ারকে রুট করলে কত হয়? 2a। ওকে, সো এক্স এর ভ্যালু তাহলে কত? মাইনাস, এই যে বি বাই 2 এটাকে রাইট সাইডে নিয়ে যাচ্ছি, মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এলসিএম করো, মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac। এই ফর্মুলাটা আমি একদম প্রথম দিকে ফিজিক্স ক্লাসে লিখে দিয়েছিলাম, ঠিক আছে? সো এটাই হচ্ছে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন বের করার সবচেয়ে ইজি ফর্মুলা, তোমার এটা মুখস্থ রাখা উচিত। ওকে, সো আমরা এখন এই ফর্মুলা ইউজ করে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা দেখি। আমরা ওই যে একটু আগে যে ইকুয়েশনটা লিখলাম, একজন জিজ্ঞেস করছে এগুলো কি? এটা হচ্ছে চ্যাপ্টার 5-এ কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণ কিভাবে সলভ করতে হয়। তারপরও যারা বুঝতেছো না একদমই, তারা ভিডিওটা পরে দেখে নিবা যারা লেটে আসছো। সো এখানে দেখো, আমরা সেই প্রথম ইকুয়েশনটাকে আবার সলভ করি, 9x স্কোয়ার মাইনাস 9x আর প্লাস হচ্ছে 2। এটা সলভ করে আমরা দেখছিলাম 1/3 আর 2/3 আসে। এটাকে ফর্মুলা ইউজ করে সলভ করব। সো ফর্মুলাতে দেখো, ফর্মুলা ছিল ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। আমাকে বলো a এর ভ্যালু এখন কত এখানে এই ইকুয়েশনটাতে? আর b এর ভ্যালু? b এর ভ্যালু হচ্ছে -9। অনেকেই কিন্তু এই ভুলটা করে যে এইটাকে b হিসেবে ধরে। সো এখানে b কিন্তু এই পুরাটা, ঠিক আছে? আর c কত? c হচ্ছে এই যে +2। আমরা এখান থেকে এবিসি এর ভ্যালু পেয়ে গেলাম। এখন জাস্ট ফর্মুলাতে বসাই দিলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। আমাদের ফর্মুলা হচ্ছে x ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এখন এখানে মাইনাস বি, বি হচ্ছে -9 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি হচ্ছে -9 হোল স্কোয়ার মাইনাস 4ac, এ হচ্ছে 9, সি হচ্ছে 2 ডিভাইডেড বাই 2a, এ হচ্ছে 9। আমরা যদি এখানে ক্যালকুলেট করি, উপরে আসবে 9 প্লাস মাইনাস রুট ওভার 9 -9 এর স্কোয়ার হচ্ছে 81 আর -4 ইন্টু 9 ইন্টু 2 এটা হচ্ছে 72। সো -72 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। সো 9 প্লাস মাইনাস রুট ওভার 81 মাইনাস 72, রুট ওভার 81 মাইনাস 72 কত? 9, মানে রুট 9 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। সো 9 প্লাস মাইনাস রুট 9 হচ্ছে 3।
সো আমরা যদি প্লাসটা নেই, আমরা অ্যাকচুয়ালি এখান থেকে দুইটা অ্যান্সার পাচ্ছি। একটা হচ্ছে 9+3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9, আরেকটা অ্যান্সার হচ্ছে 9 - 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9। 9+3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9 কত? 12/2 ইন্টু 9, উইচ ইজ 2/3। এটাকে ক্যালকুলেটারে দিয়ে দেখো। আর 9 - 3 ডিভাইডেড বাই 2 ইন্টু 9, দ্যাট ইজ 1/3। সো দেখো আমরা কিন্তু ফর্মুলা ইউজ করেও একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। সো সবার কি এই ফর্মুলাটা মনে থাকবে? যদি ax² প্লাস bx প্লাস c একটা কোয়াড্রেটিক ইকুয়েশন হয় তাহলে তার দুইটা সলিউশন, একটা হচ্ছে -b প্লাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, আরেকটা রুট হচ্ছে -b মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, সো এইভাবে আমরা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। আচ্ছা, এইটা গেল আমরা ফর্মুলা ইউজ করে কিভাবে করব। আমরা এখন থেকে ওই পারফেক্ট স্কোয়ার করেও করতে পারবো, এটা তোমার উপর। আর ওই পারফেক্ট স্কোয়ারের আইডিয়াটা ইউজ করেই কিন্তু আমরা একটা ফর্মুলা বের করে নিছি। সো কেন এইটা ডিরেক্টলি ইউজ করব না? এটা ডিরেক্টলি ইউজ করা আরও ভালো। আর এখন ধরো তোমার এটা পরীক্ষায় এমসিকিউতে আসছে, তখন কি তোমার এত টাইম থাকবে ফর্মুলাতে বসায় চেক করার? তখন তুমি কি করবা? ক্যালকুলেটরে এটা সলভ করতে পারবা। সো তুমি এখানে ফার্স্টে তোমার ক্যালকুলেটর এই যে মোড বাটনে ক্লিক করবা। কারোর কাছে যদি অন্য ক্যালকুলেটর থাকেও সেটাতেও হবে। এটা মোড বাটনে ক্লিক করে যে ইকুয়েশন 5 নম্বর অপশন এটাতে যাবা। দেন এখানে যে থার্ড অপশন ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন ইন্ডিকেট করে, এটা চুজ করো। আমাদের ইকুয়েশন ছিল 9x² মাইনাস 9x প্লাস 2 ইকুয়ালস 0। আমরা এটার সলিউশন জানতে চাচ্ছিলাম। সো আমরা এখানে a এর ভ্যালু কত লিখবো? 9, b এর ভ্যালু কত? ওই যে -9, আর c এর ভ্যালু কত? 2। ইকুয়াল প্রেস করো, দেখো x এর ভ্যালু দুইটা ভ্যালু চলে আসছে, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 1/3। সো আমরা এইভাবে চাইলে ক্যালকুলেটর ইউজ করো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন করতে পারবো। বাট ভুলেও এটা মেইন পরীক্ষাতে করা যাবে না, এটা এমসিকিউতে করতে পারবা অথবা তুমি চেক করার জন্য ইউজ করতে পারবা। বাট ধরো তোমার একটা ক্রিয়েটিভে এ নাম্বারে কোশ্চেনে বলছে সলভ দিস ইকুয়েশন, তুমি কি করলা? ডিরেক্টলি ক্যালকুলেটর ইউজ করে লিখে রাখলা x = 1/3 2/3, তোমাকে কিন্তু 0 দিবে। তোমার এটা সলভ করে দেখাতে হবে। কীভাবে সলভ করবো? ওই যে ফর্মুলা ইউজ করে, যে আমরা জানি x is equal to -b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, ওয়ার যেখানে a হচ্ছে 9, b হচ্ছে -9, c হচ্ছে 2। দেন এখানে ভ্যালুগুলো বসাও, x এর দুইটা ভ্যালু। এমসিকিউতে আসলে ক্যালকুলেটর ইউজ করতে হবে। সেইভাবে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে পারি। এখন এরপর আমরা যেই টপিকটা দেখব, আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করা শিখে গেলাম। এবার আমরা দেখব যে সব কোয়াড্রেটিক ইকুয়েশনের অ্যাকচুয়ালি সলিউশন থাকে না, মাঝে মাঝে একটা ঝামেলা দেখা যায়। আমরা ধরো কোয়াড্রেটিক ইকুয়েশনের সলভ দেখছি এরকম যে একটু দাঁড়াও, -9 মানে বুঝলাম না। জাহিন কি বলছো? আচ্ছা যাই হোক, সো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস 0। আমরা দেখছি এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে সলিউশন বা দুইটা সমাধান থাকে। x এর ভ্যালু হয় -b প্লাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এইটাও হতে পারে অথবা এটাও হতে পারে। x এর ভ্যালু -b মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আমরা দুইটাকে অ্যাকচুয়ালি মার্জ করে একটা হিসেবে লিখতে পারি, যে এই দুইটাকে একসাথে করে লেখা যায় -b প্লাস মাইনাস রুট ওভার b² মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এখন সবসময় একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের সলিউশন নাও থাকতে পারে, মানে একটা ঝামেলা কখন ক্রিয়েট হবে সেটা দেখো। আমাদের এই যে আগের কোয়াড্রেটিক ইকুয়েশনটা ছিল 9x² মাইনাস 9x প্লাস 2 ইকুয়ালস 0। সো এখানে c এর ভ্যালুটা যদি 2 না হয়ে সে 10 হইতো, অ্যান্ড দেন আমরা যদি এটাকে সলভ করতে চাইতাম, আমরা এখন ফর্মুলাতে বসাই -b মানে -9 which is +9 প্লাস মাইনাস root over b² which is 81 minus 4ac divided by 2a। সো এখানে দেখো 9 প্লাস মাইনাস root over 81 minus
360 আসছে। সো 81 মাইনাস 360 কত? এখানে নিচে আসে 18, আর 81 মাইনাস 360 হচ্ছে 270 মাইনাস 279, মাইনাস 279 আসতেছে। সো এখন এখানে ঝামেলা কি হইলো, আমরা নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট বের করতে চাচ্ছি। এটা কি পসিবল? না। সো যদি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে এরকম স্কোয়ার রুটের ভিতরের এই টার্মটা নেগেটিভ চলে আসে, তখন কিন্তু একটা ঝামেলা ক্রিয়েট হয়। আমরা যদি এটা ক্যালকুলেটরেও দিই তাহলে বুঝতে পারবো যে এটা যদি 9x স্কোয়ার মাইনাস 9x প্লাস 10 এটা লেখো, দেখো এইখানে আইওয়ালা একটা নাম্বার আসছে, দেখছো? এটা কিন্তু তোমরা শিখো নাই, এটা কলেজে উঠলে শিখবা যে নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার না, এটা হচ্ছে একটা কাল্পনিক সংখ্যা বা একটা এটাকে বলা হয় কমপ্লেক্স নাম্বার। সো আমরা বুঝতেছি যে এটা কোনো সুস্থ নাম্বার আসতেছে না, একটা অসুস্থ নাম্বার আসতেছে। সো আমরা এখন দেখব যে এই স্কোয়ার রুটের ভিতরে এই টার্মটার উপর ডিপেন্ড করে আমাদের রুটগুলো কীভাবে চেঞ্জ হয়। আমরা এইটুকু বুঝতেছি যে এখানে যদি ভিতরে নেগেটিভ টার্ম আসে তখন একটা ঝামেলা বাঁধে। সো আমাদের যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 এরকম একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে আমরা দেখছি যে সলিউশন হয় এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এই যে রুটের মধ্যে যে টার্মটা দেখতেছো এই টার্মটার একটা স্পেশাল নাম আছে। এই বি স্কোয়ার মাইনাস 4ac কে বলা হয় ডিসক্রিমিন্যান্ট। ডিসক্রিমিন্যান্ট বা নিশ্চায়ক, বাংলায় হচ্ছে নিশ্চায়ক। এই ডিসক্রিমিন্যান্ট হচ্ছে ডিসাইড করে রুটগুলো কেমন হবে। সো ডিসাইডস হাউ দ্য রুটস উইল বি। এই এক একটা এক্স এর এক একটা ভ্যালুকে কি বলা হয়? এক একটা রুট, মানে এক্স এর এক একটা ভ্যালু। সেই ভ্যালুগুলো কীরকম হবে এটা কিসের উপর ডিপেন্ড করে? এই বি স্কোয়ার মাইনাস 4ac কেমন সেটার উপর ডিপেন্ড করে। সো এখানে কি কি কেস হতে পারে দেখো। আমাদের এই ডিসক্রিমিন্যান্টকে শর্টলি ক্যাপিটাল ডি লেখা হয়, ক্যাপিটাল ডি দিয়ে বোঝানো হয় যে এটা হচ্ছে ডিসক্রিমিন্যান্ট। সো এই ক্যাপিটাল ডি এর ভ্যালু কীরকম হলে কীরকম রুট পাবো আমরা সেটা একটু খেয়াল করি। সো একটা এক্সাম্পল দিই ফার্স্টে, যে ডি এর ভ্যালু যদি 0 হয়, ইফ ডি ইকুয়ালস 0, ডি যদি 0 হয় তখন রুট দুইটা ইকুয়াল হয়, রুটস আর ইকুয়াল, দুইটা সমাধান বা দুইটা রুট ইকুয়াল হয়, রুটস আর ইকুয়াল। সো একটা এক্সাম্পল দেখি এটার, যে রুট দুইটা ইকুয়াল হয়। ধরো আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে দিছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 ইকুয়ালস 0। যাদের অবজারভেশন ভালো তারা দেখেই বুঝতেছে এটা অ্যাকচুয়ালি আমি লিখছি এক্স মাইনাস 5 হোল স্কোয়ার। ওকে, সো এখান থেকে কি বলা যায়? এক্স মাইনাস 5 সমান 0। এখানে দেখো এটা 0 হওয়াতে, মানে এখানে আর কিছু না থাকাতে এখানে কিন্তু কোনো প্লাস মাইনাস আসে নাই, 0 টু প্লাস মাইনাস হয় না। এক্স মাইনাস 5 সমান কত? 0। এক্স এর ভ্যালু কত? 5। সো আমি অলওয়েজ দেখছি যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনকে সলভ করলে অলওয়েজ কয়টা অ্যান্সার আসে? 2টা। বাট এখানে একটা এক্সেপশনাল কেস দেখতেছি যে এখানে একটা অ্যান্সার আসছে। কেন? এখানে অ্যাকচুয়ালি একটা অ্যান্সার আসে না, এখানে 2টা অ্যান্সার আসছে, বাট তারা ইকুয়াল। ঠিক আছে, কেন ইকুয়াল হলো আমরা যদি একটু এখানে অবজার্ভ করি, এই যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা, এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে আমরা ওই ফর্মুলাতে বসাই, যে আমাদের ফর্মুলা ছিল এক্স ইকুয়ালস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, সো যদি এখানে এই ভ্যালুগুলো বসাই, এখানে বি হচ্ছে -10, সো মাইনাস -10 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত? -10, সো -10 হোল স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে 1, সি হচ্ছে 25 ডিভাইডেড বাই 2a, 2 ইন্টু 1। সো এখানে আসতেছে 10 প্লাস মাইনাস ডিভাইডেড বাই 2, স্কোয়ার রুটের মধ্যে কত আসে একটু ক্যালকুলেট করো। 10 স্কোয়ার মাইনাস 100, 4 ইন্টু 25 হচ্ছে 100।
এখানে দেখো 10 স্কোয়ার মাইনাস 100 কত, 100 মাইনাস 100 উইচ ইজ 0। সো এখানে স্কোয়ার রুটের মধ্যে কত চলে আসলো, 0, মানে ডিসক্রিমিনেন্টটা কত হইলো এবার, 0। আর দেখো এই ডিসক্রিমিনেন্ট 0 হওয়াতে এখানে যেহেতু 10-এর সাথে 0 প্লাস করা যে কথা, মাইনাস করাও একই কথা, তাই এটা কি থাকে, জাস্ট 10/2 উইচ ইজ 5। সো আমরা এখানে দুইটা অ্যান্সার পাই, বাট আসলে দুইটা অ্যান্সার কি একই, আসলে একটা অ্যান্সার পাই, বাট এখানে বলা যায় ব্যাপারটা কি এভাবে যে দুইটা অ্যান্সার ইকুয়াল। আমি এখান থেকে স্টিল এক্সের দুইটা ভ্যালু পাইছি, বাট দুইটাই হচ্ছে এক্স সমান 5, মানে একবার 10-এর সাথে 0 প্লাস করে 5 ডিভাইডেড বাই 2 করে 5 পাইছি, আর একবার 10-এর সাথে 0 মাইনাস করে দেন ডিভাইডেড বাই 2 করে 5 পাইছি। সবাইকে এইটুকু বুঝছো যে ডিসক্রিমিনেন্ট 0 হলে কেন রুট দুইটা ইকুয়াল হয়? কারো কোনো কোশ্চেন আছে এখানে? ওকে, সো আমরা এখান থেকে বুঝলাম যদি যে কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে ডিসক্রিমিনেন্ট, মানে এই ডিসক্রিমিনেন্ট কি বি স্কোয়ার মাইনাস 4ac, এটা যদি 0-এর সমান সমান হয় তাহলে আমরা বলবো দ্য রুটস আর ইকুয়াল। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার দুইটা রুট ইকুয়াল আসবে। ওকে, আর ইকুয়াল রুটটা কি হবে? আমরা জানি যে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এইটুকু একটু মুছে দিই, দাঁড়াও। আমরা জানি যে এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়, ডিসক্রিমিনেন্ট মানে কি, যে স্কোয়ার রুটের মধ্যে যে আছে সে যদি 0 হয়েই যায় তাহলে এখানে কি থাকবে, জাস্ট মাইনাস বি বাই 2a। সো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ওই রুটগুলো কারা, রুটটা হচ্ছে এই যে এটা, রুটস আর মাইনাস বি বাই 2a অ্যান্ড মাইনাস বি বাই 2a, দুইটাই মাইনাস বি বাই 2a। ওকে, এরপর ডি এর ভ্যালু যদি 0 হয় বুঝলাম, যদি ডি এর ভ্যালু লেস দ্যান 0 হয়, মানে ডি এর ভ্যালু যদি নেগেটিভ হয়, লেস দ্যান 0 মানে কি নেগেটিভ। সো ডি এর ভ্যালু যদি 0 থেকে ছোট হয় তখন আমরা দেখছি যে এটা অ্যাকচুয়ালি বের করা যায় না, মানে ডি এর ভ্যালু 0 থেকে ছোট, তার মানে কি এটার ভিতরে একটা নেগেটিভ নাম্বার, নেগেটিভ নাম্বারের স্কোয়ার রুট আমরা বের করতে পারি না। ওকে, সো তখন অ্যাকচুয়ালি বের করা যায়, বাট ওইটার রিয়েল নাম্বার থাকে না। এখানে আমি একটু হিন্ট দিতে পারি বা একটু হালকা দেখাতে পারি যে তুমি যখন কলেজে উঠবা তখন দেখবা যে কমপ্লেক্স নাম্বার নামে আলাদা একটা নাম্বার আছে, একটা নাম্বার সিস্টেম আছে। সেই নাম্বার সিস্টেমে স্কোয়ার রুট অফ -1কে বলা হয় আই। এই আই স্ট্যান্ডস ফর ইমাজিনারি নাম্বার। এগুলো হচ্ছে কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, যেই নাম্বারগুলোর বাস্তবে কোনো এক্সিস্টেন্স নেই, এগুলো জাস্ট ইমাজিনেশন। ওকে, ইমাজিনারি নাম্বার। সো তখন এই ডি এর ভ্যালু যদি 0 হয় তখন এই ইমাজিনারি নাম্বার আসে। আর কোনো নাম্বার যদি এরকম হয় যে ধরো 5 প্লাস 3i, ঠিক আছে, যদি কোনো নাম্বারে কখনো এরকম দেখো যে আই এর সাথে কোনো কিছু মাল্টিপ্লাইড, এইটাকে বলা হয় একটা ইমাজিনারি নাম্বার। আর তুমি যদি কখনো দেখো যে একটা ইমাজিনারি নাম্বারের সাথে আবার একটা রিয়েল নাম্বার বা একটা বাস্তব সংখ্যা এভাবে অ্যাড করা হয়েছে, তাহলে এই দুইটা মিলে একটা নাম্বার ক্রিয়েট করে, এই নাম্বারটাকে বলে কমপ্লেক্স নাম্বার, বা বাংলায় বললে জটিল সংখ্যা। ওকে, এই নাম্বারটাকে বলা হয় জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। এটার অনেক ইউজ আছে, যারা ফিউচারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বা তারা দেখবা যে কমপ্লেক্স নাম্বারের উপর অনেক কিছু অ্যাকচুয়ালি ডিপেন্ড করে। ইভেন আমরা যে বাসায় এই যে এসি কারেন্ট ইউজ করি, এগুলো সবই ইমাজিনারি নাম্বারের উপর বেস করেই এই পুরা এই যে ফিল্ডটা, এটা পুরোটাই এই কমপ্লেক্স নাম্বারের উপরেই মানে ফাউন্ডেড। বুঝতে পারছো, এটা ফাউন্ডেশনই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তো এখান থেকে আমরা বলতে পারি যে এই যে ডি যদি লেস দ্যান 0 হয় দেন দ্য রুটস উইল বি, রুটস আর কমপ্লেক্স কনজুগেট কমপ্লেক্স নাম্বার। কনজুগেট কমপ্লেক্স নাম্বার, কনজুগেট কমপ্লেক্স মানে কি এখন অতটা বুঝতে হবে না, জাস্ট এটা লিখে রাখো, কনজুগেট কমপ্লেক্স নাম্বার, বা বাংলায় বললে অনুবন্ধী জটিল সংখ্যা। মানে ডি এর ভ্যালু 0 থেকে ছোট হলে এটা আমরা বের করতে পারবো না, এটা তখন অনুবন্ধী জটিল সংখ্যা হয়, যেটা আমরা বড় ক্লাসে উঠলে বের করতে পারবো। আর এখন ডি এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন কি হবে?
ডি এর ভ্যালু 0 সমান হতে পারে, ছোট হতে পারে, অথবা 0 থেকে বড় হতে পারে। বড় হইলে তখন আবার দুইটা কেস আসে। ডি এর ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন দুইটা সিনারিও হতে পারে। ডি এর ভ্যালু গ্রেটার দ্যান 0 অ্যান্ড ডি ইজ আ পারফেক্ট স্কোয়ার, মানে ডি একটা পূর্ণবর্গ সংখ্যা, যেমন ধরো 25 বা 16, যাকে স্কোয়ার রুট করে একটা ইন্টিজার বা একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। ডি ইজ আ পারফেক্ট স্কোয়ার নাম্বার। পারফেক্ট স্কোয়ার কারা? পারফেক্ট স্কোয়ার হচ্ছে ধরো 4, একে স্কোয়ার রুট করলে 2 পাওয়া যায়, 16, 9, 25, দেন হচ্ছে 100, এগুলো সবই কি পারফেক্ট স্কোয়ার, যাদেরকে স্কোয়ার রুট করলে একটা ইন্টিজার নাম্বার পাওয়া যায়। সো ডি যদি একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হয় তখন তুমি চিন্তা করো আমাদের এই ডি হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। সো এই বি স্কোয়ার মাইনাস 4ac-টা যদি একটা পারফেক্ট স্কোয়ার বা একটা পূর্ণবর্গ সংখ্যা হয় তখন এটাকে স্কোয়ার রুট করলে তুমি কি পাবা? একটা ইন্টিজার নাম্বার পাবা, ঠিক আছে? যেমন ধরো বি এর ভ্যালু হচ্ছে -2 আর এই রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac এটা হচ্ছে 16, তাহলে -2 প্লাস -16 ডিভাইডেড বাই ধরো এটা হচ্ছে 2, তাহলে এখান থেকে কি পাবা? -2 প্লাস -4 ডিভাইডেড বাই 2, -2 প্লাস 4 ডিভাইডেড বাই 2, আর আরেকটা হচ্ছে -2 -4 ডিভাইডেড বাই 2। তোমার অ্যান্সারগুলো তখন কীরকম আসতেছে? ইন্টিজার নাম্বার আসতেছে না? বা আরও প্রিসাইজলি বললে দেখো এই নাম্বারগুলো অ্যাকচুয়ালি র্যাশনাল বা মূলদ সংখ্যা হচ্ছে, র্যাশনাল বা মূলদ সংখ্যা। কেউ কি বলতে পারবা যে র্যাশনাল সংখ্যা কারা বা মূলদ সংখ্যা কারা, আর ইর্যাশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা কারা? কেউ কি এটা বলতে পারবা? ডেফিনেশনটা বলতে পারবা কেউ? এনিওয়ান? র্যাশনাল নাম্বার বা মূলদ সংখ্যা কি, আর ইর্যাশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা কি? বলো যে কেউ। হ্যাঁ, আচ্ছা। তো এখানে ব্যাপারটা এরকম যে আমরা যেই নাম্বারগুলোকে ফ্র্যাকশন হিসেবে, দুইটা নাম্বারের ফ্র্যাকশন হিসেবে দুইটা ইন্টিজারের ফ্র্যাকশন হিসেবে শো করতে পারি তারাই হচ্ছে র্যাশনাল নাম্বার। যেমন 2/3 এটা একটা র্যাশনাল নাম্বার, বাট স্কোয়ার রুট অফ 2 আমাকে যদি বলা হয় স্কোয়ার রুট অফ 2 কী টাইপের নাম্বার, এটা একটা ইর্যাশনাল নাম্বার। এই নাম্বারটা সারা জীবন চলতে থাকবে। তুমি যদি স্কোয়ার রুট অফ 2 বের করো ক্যালকুলেটারে, এটা শেষ নেই, ঠিক আছে? এটা ডেসিমালের পর একদম ইনফিনিট পর্যন্ত যাবে, আর এটাকে তুমি কোনো ফ্র্যাকশন হিসেবেও ডিসপ্লে করতে পারবা না। দুইটা ইন্টিজারের মানে p/q ফরম্যাটে দেখাতে পারবা। এটা জেনারেল ম্যাথে ফার্স্ট চ্যাপ্টারে ছিল। সো এখানে স্কোয়ার রুট অফ 2 ইজ অ্যান ইরেশনাল নাম্বার। সো আমরা যদি ডি এর ভ্যালুটা এরকম পারফেক্ট স্কোয়ার রাখতে পারি তাহলে আমরা শিওর যে রুটগুলো তাহলে রুটস উইল বি র্যাশনাল নাম্বার। কারণ পারফেক্ট স্কোয়ারকে স্কোয়ার রুট করলে এরকম, মানে দেখো যারা পারফেক্ট স্কোয়ার না, যেমন 13, তাকে স্কোয়ার রুট করলেই কিন্তু একটা ইরেশনাল নাম্বার আসে। ইরেশনাল নাম্বার পাওয়ার একটা ইজি ওয়ে কি, তুমি যে কোনো একটা নন পারফেক্ট স্কোয়ার নাম্বার নাও, সেই স্কোয়ার নাম্বারটাকে তুমি রুট করো, তাহলে কি পাবা? একটা ইরেশনাল নাম্বার পাবা বা একটা অমূলদ সংখ্যা পাবা। সো তখন আমরা বলতে পারি রুটস উইল বি ইরেশনাল বা মূলদ্বয় অমূলদ হবে। সরি, রুটস উইল বি র্যাশনাল হবে। হ্যাঁ, রুটস উইল বি র্যাশনাল বা মূলদ্বয় মূলদ হবে। আর ডি যদি পারফেক্ট স্কোয়ার না হয়, সেখানে আমরা লিখি আদারওয়াইজ ডি গ্রেটার দ্যান 0, বাট এটা পারফেক্ট স্কোয়ার না। ধরো ডি এর ভ্যালু আসছে 2, সো এটাকে স্কোয়ার রুট করলে কি হবে? ইরেশনাল নাম্বার পাবো। সো রুটস উইল বি কনজুগেট ইরেশনাল নাম্বারস। আমরা এই কনজুগেট জিনিসটা কি একটু পরে এটা বলতেছি। কনজুগেট ইরেশনাল নাম্বারস বা অনুবন্ধী অমূলদ সংখ্যা। আমরা একটু এক্সাম্পল ট্রাই করি। আচ্ছা, তার আগে বলি যে অনুবন্ধী কথাটার মানে কি। ধরো আমাদের একটা রুট আসলো
একটা রুট আসলে এরকম -1 প্লাস √3, এটা হচ্ছে একটা রুট। আমরা জানি যে এই নাম্বার যদি ডি এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 হয় অ্যান্ড পারফেক্ট স্কোয়ার না হয়, তাহলে এরকম একটা ইরাশনাল নাম্বার আমরা পাবো। সো অনুবন্ধী মানে হচ্ছে এই যে স্কোয়ার রুটের সামনে যে সাইনটা আছে, আমরা যদি সেটাকে মাইনাস করে দিই, মানে প্লাস থাকলে যদি মাইনাস করে দিই বা মাইনাস থাকলে যদি প্লাস করে দিই, তাহলে আমরা অনুবন্ধী বা কনজুগেট নাম্বারটা পাবো। মানে ওরা হচ্ছে মিউচুয়ালি কনজুগেট। ঠিক আছে, কনজুগেট মানে হচ্ছে -1 প্লাস √3 এর কনজুগেট হচ্ছে এইটা, আবার -1 মাইনাস √3 এর কনজুগেট হচ্ছে এইটা। সো কোন একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট যদি এরকম কনজুগেট আসে, সরি ইরাশনাল নাম্বার আসে, দেখা যায় দুইটা রুট অলওয়েজ এরকম কনজুগেট ইরাশনাল নাম্বার আসে। আমরা একটু ট্রাই করে দেখতে পারি। যেমন ধরো এক্স স্কোয়ার, আমাদের একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার প্লাস 2x, প্লাস দিই, x square plus 2x plus x square plus 2x minus 4 এভাবে দিলাম। আমরা এটা কষ্ট করে ওইভাবে সলভ না করি, আমরা এটা ক্যালকুলেটর সলভ করে ফেলি। দেখো এখানে x স্কোয়ারের কোএফিশিয়েন্ট হচ্ছে 1, x এর কোএফিশিয়েন্ট হচ্ছে 2, আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে -4। ওকে, সো দেখো এখানে অ্যান্সার আসছে -1 প্লাস √5, আর একটা আসছে -1 মাইনাস √5। সো অলওয়েজ এরকম কনজুগেট নাম্বার আসবে। ইরাশনাল নাম্বার আসলেও এটা কি হবে? কনজুগেট। আমরা কিভাবে বুঝতে পারবো আগে থেকেই যে এটা কনজুগেট আসবে? এক কাজ করো, তুমি এটাকে সলভ করো, তাহলেই বুঝবা। -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, উপরে পাবো -2 প্লাস মাইনাস 4 প্লাস 16 ডিভাইডেড বাই 2। দেখো এখানে এই যে -2 প্লাস মাইনাস রুটের ভিতরে যেই টার্মটা আসছে, এটা কি পারফেক্ট স্কোয়ার? এটা গ্রেটার দ্যান 0, বাট এটা কি পারফেক্ট স্কোয়ার না। সো এই যে আদারওয়াইজ কি হবে? রুটস উইল বি কনজুগেট ইরাশনাল নাম্বারস। দেখি সেটা কিভাবে আসে। -2 এখানে আসতেছে -2 প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 20 কত? 2√5 ডিভাইডেড বাই 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কত আসবে? -1 প্লাস মাইনাস √5। ওকে, বা এভাবে বলা যায় -1 প্লাস √5 একটা, আর আরেকটা হচ্ছে -1 মাইনাস √5। দেখছো দুইটা কিন্তু কনজুগেট হয়েছে আরেকটা। সো যদি কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে b এর ভ্যালু গ্রেটার দ্যান 0 হয় অ্যান্ড পারফেক্ট স্কোয়ার না হয়, তাহলে আমরা এরকম কনজুগেট নাম্বার পাবো। আই হোপ এইটুক সবাই বুঝছো। আমরা আরেকটা এক্সাম্পল ট্রাই করি, যে এক্স স্কোয়ার প্লাস 3x, এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 18 ইকুয়ালস 0। আমাকে একটু বলো তো এটার ডি কত, মানে ডিসক্রিমিনেন্ট বা নিশ্চয়কের মান কত? সবাই চ্যাট বক্সে লিখবে, ডি এর ভ্যালু বের করো, দেন ওইটা জানাও যে এটা কত আসে। ওকে, সো একজন অ্যান্সার দিয়ে দিছো, আদিশারটা হয়েছে, দেন বাকিরা। আচ্ছা, ডিসক্রিমিনেন্টটা বের করো অ্যান্ড এটা কোন টাইপের নাম্বার এটাও একটু দেখো, মানে ডিসক্রিমিনেন্টটা কিরকম আসছে। আচ্ছা, আদিশার একটু ভুল গেছে, এটা হয় নাই, একটু আরেকবার ট্রাই করো। ডিসক্রিমিনেন্টের ভ্যালু 9 না, ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 81। ওকে, যারা পারো নাই, ডিসক্রিমিনেন্টের ভ্যালু হচ্ছে 81। কেন? ডি হচ্ছে b স্কোয়ার মাইনাস 4ac, স্কোয়ার রুট অফ b স্কোয়ার মাইনাস 4ac। জাস্ট
বি স্কোয়ার মাইনাস ফোর এসি, বি কত 3, এ কত 1, সি কত -18, সো 9 প্লাস 72 which is 81, সো এটা গ্রেটার দ্যান 0 হয়েছে অ্যান্ড এটা কিরকম হয়েছে একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার। আই হোপ বুঝতে পারছো সবাই। ইরেশনাল কেন, এটা রেশনাল। সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডি এর ভ্যালুটা গ্রেটার দ্যান 0 অ্যান্ড পারফেক্ট স্কোয়ার, তাহলে রুটস কেমন আসবে? রুটস উইল বি রেশনাল নাম্বারস, মানে মূলদ সংখ্যা আসবে। রুটস উইল বি রেশনাল নাম্বারস অর মূলদ সংখ্যা। আমরা যদি এটাকে সলভ করি, ক্যালকুলেটর ইউজ করে করব 1 3 -18, দেখো নাম্বারগুলো কি আসে 3 আর -6, এগুলো কিন্তু রেশনাল নাম্বার, ইরেশনাল নাম্বার না, ঠিক আছে? সো আমরা এখান থেকে কি পাচ্ছি? দুইটা রেশনাল নাম্বার অ্যান্সার হিসেবে পাচ্ছি বা মূলদ সংখ্যা পাচ্ছি। সো সবাই কি বুঝছো এটা? কারো কোনো কোশ্চেন? ওকে, সো আমরা এখান থেকে দেখলাম ডিসক্রিমিনেন্টের উপর বেস করে আমরা কিভাবে বুঝবো যে রুট কেমন। সো আবার একটু বলি, ডিসক্রিমিনেন্ট 0 সমান হলে দুইটা রুট সমান সমান হয়। যেমন ধরো আরেকটা এক্সাম্পল দেই, ডিসক্রিমিনেন্ট সমান এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 64, এটা ডিসক্রিমিনেন্ট কত? বি স্কোয়ার মাইনাস 4ac মাইনাস 16 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 64, ক্যালকুলেট করে দেখি কত আসে। মাইনাস 16 হোল স্কোয়ার উইচ ইজ 256 আর 4 ইন্টু 64ও 256, তো এটা কত আসতেছে? 256 মাইনাস 256 0। ডিসক্রিমিনেন্ট যদি 0 হয় রুট দুইটা ইকুয়াল আসার কথা। ক্যালকুলেটরে করে দেখো, এটা সলভ দাও, দেখো 1 মাইনাস 16 64 একটা রুট আসছে, এক্সের আর কোনো ভ্যালু নাই, এক্সের ভ্যালু কত? জাস্ট 8, ঠিক আছে? সো দুইটা রুট বলতে পারো, একটা রুট আসবে অথবা এভাবে বলতে পারো দুইটা রুট আসবে, বাট দুইটা রুটই ইকুয়াল। আচ্ছা, ও আরেকটা কথা বলি নাই, এইসব কেসে রুটগুলো কিন্তু আনইকুয়াল হবে। ডি যদি গ্রেটার দ্যান 0 হয় রুটস উইল বি আনইকুয়াল, রুটস আনইকুয়াল হবেই। তার উপর আবার যদি ডি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে রুট দুইটা রেশনাল হবে। সো এইভাবে লিখতে পারো যে ডি গ্রেটার দ্যান 0 অ্যান্ড ডি যদি পারফেক্ট স্কোয়ার হয় তাহলে রুটগুলো হবে রেশনাল অ্যান্ড আনইকুয়াল, মানে অসমান এবং মূলদ। আর যদি ডি গ্রেটার দ্যান 0 বাট পারফেক্ট স্কোয়ার না হয় তাহলে রুটস উইল বি ইরেশনাল নাম্বারস অ্যান্ড আনইকুয়াল, মানে অসমান এবং অমূলদ। সমান হইতে হলে ডি এর ভ্যালু 0 হইতে হবে, আর ডি যদি 0 থেকে ছোট হয়, মানে ডি যদি নেগেটিভ হয়, তাহলে রুটগুলো কি হবে? কমপ্লেক্স কনজুগেট নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা। কমপ্লেক্স নাম্বার হচ্ছে এরকম, ধরো 2 + 3i, তাহলে এটার কনজুগেট হচ্ছে 2 - 3i, ওইখানেও কনজুগেটের আইডিয়াটা সেম, এখানে প্লাস থাকলে এটাকে মাইনাস বানিয়ে দেবো, ঠিক আছে? সো আমাদের মিটিংয়ের 1 মিনিট আছে, সবাই একটু আরেকবার